আজকে তোমাদের সাথে আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিভিন্ন রিক্রুটমেন্ট বের হয়। তার মধ্যে সবথেকে পপুলার যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আরপিএফ, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তার রিক্রুটমেন্ট বেরিয়েছে 2025 সালে। আবারও তোমাদের জন্য ভীষণ একটা বিজ্ঞপ্তি বা পরিবর্তনও এসছে এর মধ্যে। সমস্ত কিছু আজকের ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। এক এক করে তোমরা আজকে দেখতে পারো তোমাদের আজকের ভিডিওতে যে টপিকগুলোর বিষয় নিয়ে আলোচনা করব। আরপিএফ এর শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত লাগবে, উচ্চতা তো ওজন কত লাগবে, পরীক্ষার সিলেবাসটা বলবো, কী ভাষায় পরীক্ষা হবে, বেতন কত, স্যালারি, মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, কি বই পড়তে হবে, ভ্যাকান্সি কবে বের হবে, কত পেলে পাস করবে, কত ঘন্টা কাজ বা ডিউটি হবে, ফুল সিলেবাস প্যাটার্ন অনলাইন, মানে ফুল সিলেবাসের প্যাটার্নটা বলে দিচ্ছি। এর পাশাপাশি অনলাইনে যে অ্যাপ্লাই প্রসেস, লিঙ্ক, সমস্ত কিছু, তারপর কত ঘন্টা ডিউটি হবে, কোথায় ডিউটি পড়বে, এবং সবার শেষে ম্যাথ এবং রিজনিংটা খুব ভালো করে কীভাবে শিখতে পারবে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে বলে দেবো। যাক, একদম প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে আরপিএফ রিক্রুটমেন্ট 2025 টোটাল সিলেবাস সম্বন্ধে তো বলবোই, এবং বিরাট যে পরিবর্তন সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু তোমাদের যা কোয়ারিজ আছে সেগুলো তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারো। সবার প্রথমে তোমরা দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। শিক্ষাগত যোগ্যতা তোমরা যারা এসআই সাব ইন্সপেক্টর হতে চাও, কিসের আরপিএফ এর সাব ইন্সপেক্টর, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি যদি আরপিএফ তুমি কনস্টেবল হতে চাও, তাহলে মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ মাধ্যমিক পাস করার পর তুমি 11 পড়ো, 12 পড়ো বা গ্র্যাজুয়েশন যাই দাও না কেন, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। মাধ্যমিক পাস হয়ে গেলে হয়ে যাবে। এবার সিলেকশন প্রসেসটা কি, কীভাবে তুমি সিলেক্টেড হবে, মানে একটা পথ তো রয়েছে, কোনো একটা পথ দিয়ে তো আমরা কোথাও একটা আমাদের ডেস্টিনেশনে যাবো না। সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে তোমার সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে। এইটা পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমার হবে কি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিবিটি 120 নম্বরের এক্সাম হবে, সে এসআই হোক আর কনস্টেবলই হোক না কেন। তারপর হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এই যে দৌড় টোড়ের ব্যাপারটা আর কি, ঠিক আছে। তারপরে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মাপঝোপের কাজগুলো হবে। তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। তারপর তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তুমি লাস্টে ফাইনাল লিস্টে তোমার নাম চলে আসবে। সমস্ত যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ফাইনাল লিস্টে নাম চলে আসবে। এইবার তোমাদেরকে আরও একটা কথা বলবো, যেটা পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দৌড়। তোমাদের দৌড় ছেলেদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রে বলছি, যারা যারা কনস্টেবলের জন্য খাটবে তাদের 1600 মিটার দৌড়াতে হবে 1.6 কিলোমিটার 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। এর পাশাপাশি তোমরা দেখো তোমাদের লং জাম্প দিতে হবে 14 ফুট আর হাই জাম্প দিতে হবে 4 ফুট ছেলেদের, যারা তোমরা কনস্টেবল, ঠিক আছে। আর মেয়েদের যারা কনস্টেবল হতে চাইছো তাদের দৌড়াতে হবে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। আর লং জাম্প দিতে হবে 9 ফুট মেয়েদের, আর হাই জাম্প দিতে হবে 3 ফুট মেয়েদের, যারা তোমরা কনস্টেবলের জন্য। এবার এসআই যারা হতে চাচ্ছ ছেলে আর মেয়ে, এসআই তোমরা যারা ছেলে তাদের ক্ষেত্রে দেখো 1600 মিটারই দৌড়াতে হবে, 6.5 মিনিট তোমাকে সময় দেবে। তোমার সময়টা একটু বেশি দিয়ে দেওয়া হচ্ছে এখানে, কারণ এসআইদের জন্য একটু মানে আর কি ছাড় থাকে কিছু বিষয়ে। তারপর তোমাদের লং জাম্প দিতে হবে ছেলেদের 12 ফুট এসআইদের, আর হাই জাম্প দিতে হবে ছেলেদের, যেটা কিন্তু 3.9 ফুট, ঠিক আছে ছেলেদের। এবার মেয়েরা যারা কনস্টেবল এসআই হতে চাইছো তাদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে, আর লং জাম্প দিতে হবে 9 ফিট, আর হচ্ছে হাই জাম্প দিতে হবে 3 ফুট মেয়েদের। এটা মেয়েদের যারা তোমরা এসআই হতে চাচ্ছ, আর এটা হচ্ছে ছেলেদের তোমরা যারা এসআই হতে চাচ্ছ। তাহলে বুঝতে পারলে যে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা তোমরা বুঝে নিতে পারলে। এইবার আমরা চলে যাব, এটার পরেই আমরা চলে যাব কি, অর্থাৎ পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মাপঝোপ। তোমরা যারা ছেলে এখানে এই যে মাপঝোপের বেলাটা নেই, এসআই অথবা কনস্টেবল একই রকম, ওটা কোনো আলাদা নেই, ঠিক আছে। কনস্টেবলের ক্ষেত্রে যা উচ্চতা লাগে, তারপর এসআই ক্ষেত্রে উচ্চতা সেম। ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট লাগছে, আর চেস্ট বুকের ছাতি, মানে এরকম বুকের যে ছাতিটা সেটা হচ্ছে 80 সেন্টিমিটার, আর বুক ফুলিয়ে আরও 5 ফোলাতে হবে। টোটাল হচ্ছে বুক ফোলানোর পরে টোটাল হচ্ছে 85 সেন্টিমিটার হতে হবে। মেয়েদের কত, মেয়েদের হাইট লাগছে 157 সেন্টিমিটার, ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে। এবার এটা কনস্টেবল আর হচ্ছে কি যেটা এসআই, দুজনের হাইট একই রকম হয়। এবার ওয়েটের ব্যাপারটা কি, ওয়েটে এই হাইটের সাথে সাথে ওয়েটের সামঞ্জস্য রাখতে হয়, ঠিক আছে। মোটামুটি 50 কেজির ঊর্ধ্বে তোমার কিন্তু থাকলে ভালো হয়। এরপরেও তোমাদের সাথে আলোচনা করবো, এইটাই আমাদের কমপ্লিট হয়ে গেলো। এজ, বয়স তোমার কত লাগছে। দেখো বয়স তোমার 18 বছর যদি হয়ে যায় কনস্টেবলের ক্ষেত্রে, আর 25 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি এসআই যেহেতু তোমরা রয়েছো 20 থেকে 25 বছর এখানে তোমাদের, আর ওবিসি হলে আরও 5 বছর এক্সট্রা ছাড় পাচ্ছ, আর ওবিসি হলে আরও এক্সট্রা 3 বছর ছাড় পাচ্ছ, আর এসসি এসটি হলে আরও 5 বছর এক্সট্রা ছাড় পাবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বলো এক্সাম ব্যাপারটা কি। এখানে কনস্টেবল আর এসআইয়ের ক্ষেত্রে একই রকম পরীক্ষা হয়, শুধু তোমরা যারা কনস্টেবল সেখানে প্রশ্ন লেভেলটা একটু সহজ হয়, আর তোমরা যারা এসআই পরীক্ষা দেবে তাদের প্রশ্ন লেভেলটা একটু হার্ড হয়, মানে একটু কঠিন হয়, ঠিক আছে।
কিন্তু সব সেমই থাকবে। এখানে অঙ্ক, রিজনিং আর জিকে সেম থাকবে। অঙ্ক 35টা প্রশ্ন থাকবে, 35 নম্বর প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। এর পাশে আবার রিজনিং থাকবে, 35টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মধ্যে তোমার 1 নম্বর। এই তোমাদের যেটা বলছিলাম, এই যে যেটা কি এই অঙ্ক আর রিজনিং, এই দুটো জিনিসটাকে তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী খুব ভালো করে কনসেপচুয়াল শিখতে চাও, কারণ প্রথমে তোমাকে ভালো করে শিখতে হবে, তুমি যদি নতুন ফ্রেশার হও, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগের মাধ্যমে একদম স্বল্প মূল্যে সমস্ত জিনিসগুলোকে ভালো করে শিখে নিতে পারবে। জিকের থেকে তোমার 50টা প্রশ্ন থাকছে, 50 নম্বর, ঠিক আছে। টোটালে 120টা প্রশ্ন থাকবে, 120 নম্বরের তোমার এক্সাম হচ্ছে। তোমার সময় দেওয়া হবে কত? 120টা প্রশ্নের জন্য 90 মিনিট তোমার, মানে অর্থাৎ 1.5 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। আর তোমার এক একটা ভুলের জন্য, মানে এক কথায় 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। একটা ভুল করলে 0.333 এরকম কাটা যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা একটা রাউন্ড ফিগারে বুঝে নাও যে 3টে ভুল করলে তোমার কিন্তু 1 নম্বর কাটা যাবে। এর পাশাপাশি তোমাদের সাথে আলোচনা করব একটা বিরাট যে পরিবর্তন, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এতদিন পর্যন্ত আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত পরীক্ষাগুলোকে, রেলের যত পরীক্ষা সমস্ত পরীক্ষা কিন্তু আরআরবি নিত। কিন্তু এখন থেকে আরআরবি এই পরীক্ষাগুলো আর নেবে না। কে নেবে? এসএসসি বোর্ড কিন্তু নেবে। এসএসসি আগে থেকেই তোমার 8টা 10টা পরীক্ষা নিত। এখন যদি আরপিএফ অথবা রেলের সমস্ত পরীক্ষা যদি নিয়ে নেয় হাতে, তাহলে কিন্তু আরও সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এসএসসির দায়িত্বের মধ্যে আরও বেশি কিন্তু চলে আসবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এর পরবর্তী থেকে কিন্তু যত পরীক্ষা আরপিএফ বলো বা রেলের সমস্ত পরীক্ষা কিন্তু এসএসসি কিন্তু নেওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে, এটা নিয়ে কথাবার্তা চলছে। এবার এখানে যদি যুক্ত হয় তাহলে কি হবে? এই যে আরপিএফটা, যেটা জিডির যে 8 বাহিনী আমরা বলি, 8টা জিডির তরফের থেকে 8টা রিকমেন্ড বের হয়, 8টা বাহিনীর রিকমেন্ড বের হয়, সের মধ্যে কিন্তু যুক্ত করে দিতে পারে এই আরপিএফ কনস্টেবল বলো অথবা এসআই বলো, ঠিক আছে। এটা তাহলে তোমরা একটু জেনে নিতে পারছো। এবার এই যে এসএসসির বোর্ড যদি পরীক্ষা নেয়, তাহলে কিন্তু তোমাদের এই যে পরীক্ষার যে প্যাটার্ন, এই যে প্যাটার্নে যেভাবে পরীক্ষা হচ্ছে, এই প্যাটার্নের পরিবর্তনের সম্ভাবনাটাও কিন্তু প্রচুর আছে। এর পাশাপাশি তোমাদের ফিস, আগে কত 500 টাকা করে নেওয়া হতো, 500 টাকা করে নেওয়া হতো, কিন্তু এখন আর 500 টাকা নেওয়া হবে না। এখন থেকে কিন্তু 100 টাকা নেওয়ার কিন্তু কথা চলছে, যেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। আর এসটিদের ওদের কিন্তু টাকা নাও নেওয়া হতে পারে, জেনারেলদের 100 টাকা করে, জেনারেল ওবিসিদের 100 টাকা করে নেওয়া হতে পারে, ঠিক আছে। এই পরিবর্তনের কথাটা বলে দিলাম তোমাদেরকে। এর পাশাপাশি এবার তোমরা কি কি বই নিয়ে পড়াশোনা করবে? দেখো, মেন কথা হচ্ছে তোমরা যদি আরপিএফ, এসআই অথবা কনস্টেবল যাই বলো না কেন, তোমাদের এমন বই নিতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্নগুলো এসেছে এতদিন, সেগুলোকে খুব ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারো কোথা থেকে কী টাইপের প্রশ্ন আসে। এটা হচ্ছে মাস্টার কি বলতে পারো, ঠিক আছে। আর এই কথাগুলি কিন্তু তোমাকে সবাই বলবে না, কারণ সবাই কিন্তু যারা অফলাইনে পড়ায় বা অনলাইনেই পড়াক না কেন, তারা কিন্তু চাইবে তোমার কাছ থেকে কোর্স নিয়ে তুমি শিখতেই থাকো। কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন বই পড়বে। তোমার কিন্তু এই যে আরপিএফের এতদিনের যে পরীক্ষাগুলো হলো, এর আগের বছর বা এই বছর, তার আগের বছর, সেই প্রশ্নগুলো একটা সেট বই কেনো, কোথা থেকে হার্ডশিফটে, মানে কোনো একটা বই কিনে, দরকার পড়লে আমি স্ক্রিনে দিয়ে রাখবো বা প্লেলিস্টে তোমাদের যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। এর পাশাপাশি দরকার পড়লে একটা ভিডিও বানিয়ে দেবো, যেগুলো তোমাদের বেস্ট লেভেলের বই, যেগুলো তোমাদের আরপিএফের জন্য, কনস্টেবল অথবা এসআই। তো প্রিভিয়াস ইয়ারের বইগুলো কেন, যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে এসে সেগুলো ভালো করে খুঁটি দেখো, সেগুলো তোমাদের বুঝতে পারবে যে কোন প্রশ্ন পরীক্ষা আসে, কোন পরীক্ষা আসে না। সেই টাইপেরগুলো তুমি চ্যাপ্টার ভিত্তিক করে বাড়িতে ভালো করে পড়ো, তাহলে তোমার কিন্তু বেস্ট লেভেলের পড়াশোনা হবে। আর তোমার অঙ্কের জন্য যদি বলি, অঙ্ক আর রিজনিংয়ের জন্য তুমি সুবিধা স্যারের বইটা কিনে নাও, সব থেকে বেস্ট লেভেলের বই, সেগুলো প্র্যাকটিস করলে তোমার কিন্তু এখানে হয়ে যাবে, কারণ এখন সমস্ত কিছু রয়েছে ওর মধ্যে। কী ভাষায় পরীক্ষা হবে, তোমরা এই প্রশ্নটা প্রত্যেকে করো। তোমরা যদি বাঙালি হয়ে থাকো, বাংলা ভাষায় তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তুমি যদি হিন্দিভাষী হয়ে থাকো, তাহলে হিন্দিতে পরীক্ষা দিতে পারবে। তোমার ইচ্ছা মতন তুমি ভাষা এখানে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমাদের পোস্ট, দেখো একদম ক্যালেন্ডার জারি অনুযায়ী যে পোস্টের ঘোষণাটা করা হয়েছে, সেটা কিন্তু এসআইয়ের জন্য 450 আর কনস্টেবলের জন্য 4500, টোটাল মিলে আমরা দেখতে পাচ্ছি 4000, আমাদের কত 950, তাই তো। 4950টা কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। ইন ফিউচার এটা কিন্তু আরও বাড়িয়েও দিতে পারে, রিক্রুটমেন্টের সময় যখনই অ্যাপ্লাই টোটাল অফিসিয়ালভাবে আরও বের করবে, তখন বাড়িয়ে দিতে পারে। এবার কি পরিবর্তন, এখানে পরিবর্তনটা কি তোমাদেরকে বলে দিলাম, যে আরআরবি যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এতদিন পরীক্ষা নিত, সেটা কিন্তু এসএসসি নেবে এবং তোমাদের ফিসের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবে। এরপর তোমাদের মেডিকেলটা কেমন হবে, মেডিকেলটা কিন্তু এসআইয়ের ক্ষেত্রে অথবা কনস্টেবল, তুমি যেটাই বলো কেন, আরপিএফের কিন্তু ভালোই কিন্তু চেক আপ হয়, মানে কোথাও যদি সেরকম সমস্যা হয়ে থাকে। এবার অনেকে তোমরা ট্যাটু যদি মানে লিখে ফেলো ভুল করে, আগে তোমরা জানতে না, তাহলে ট্যাটুতে তেমন সমস্যা হয় না, ঠিক আছে। যদি একদম কপালে না থাকে বা যেখানে ফেস টু ফেস দেখা যাবে, এরকম যদি না থাকে, তাহলে সেরকম সমস্যা হয় না। বা এমনি আচ্ছা একটু একটা নাম লিখেছো, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে ট্যাটুর কেসটা তোমাদের বুঝে গেলে, মেডিকেলের ক্ষেত্রে এমনি শরীর ঠিক থাকতে হবে, না হলে তো হবে না, না। মেডিকেল তোমাদের বলে দিলাম। এর পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস তোমার লাগবে। দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমার কিন্তু আধার কার্ড, আই কার্ড থেকে শুরু করে তোমাদের যে এডুকেশন সার্টিফিকেট থেকে শুরু করে তোমার মায়ের, বাবার, এবং তার পাশাপাশি তুমি যেখানে তোমার বাসিন্দা, তুমি ইন্ডিয়ান কি না, অর্থাৎ তোমার ডোমেসাইল সার্টিফিকেট, সমস্ত কিছু তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে।
এবার কত পেলে পাস করবে? দেখো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের সে সেন্ট্রাল লেভেলেই হোক অথবা স্টেট লেভেলেই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি 60% থেকে তুমি যদি 70 অথবা 75% নাম্বার তুলতে পারো, মানে 60 থেকে 70-র আশেপাশে ধরে চলো, এর মধ্যে যদি তুমি নাম্বার রাখতে পারো, তাহলে ভারতবর্ষের ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু পাস করে যাওয়া যায়। তো সেরকম একটা এবার তুমি চাইবে যত বেশি স্কোর রাখা যায় তত তুমি সেফ জোনে থাকবে, চেষ্টাটা তোমার সেটাই থাকবে। এবার স্যালারিটা দেখো, স্যালারি নিয়ে দেখো চিন্তা করতে হয় না, স্যালারি মোটামুটি ধরেই চলো, মানে রিল্যাক্সে বলা যায় যে 30,000 টাকা থেকে, মানে তার থেকে বেশি শুরু হয়। যত দিন যাবে 1 লক্ষ টাকার আশেপাশেও কিন্তু স্যালারি হয়ে যায়, ঠিক আছে। স্যালারি নিয়ে তাহলে কোনো চিন্তা থাকে না। আর তোমরা নিজেরাও জানো সমস্ত বিষয় নিয়ে প্রায় আলোচনা করে দিলাম তোমাদের সাথে। তোমাদের এর পাশাপাশি তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এর পাশাপাশি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম, তোমরা যারা এই অঙ্কটাকে এবং রিজনিংটাকে ভালো করে শিখতে চাও চ্যাপ্টার অনুযায়ী, প্লাস যে সমস্ত প্রশ্ন খুবই ক্রিটিক্যাল এবং পরীক্ষায় আসার মতন সে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে ভিডিওটি আজ এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।